আচ্ছা আমাকে কে বলতে পারবেন যে ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে তফাৎ কি? সেম। সি তে তফাৎটা কি? ক্যারেক্টার অ্যারেটা কি? ক্যারেক্টার অ্যারেটা কি? এক্স্যাক্টলি তাই। যে অ্যারেতে আমাদের ক্যারেক্টারটা নেওয়া হয় এটা একটা ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে? আর স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে বেসিক্যালি সেম জিনিস, কিন্তু আমরা এখানে অ্যারে হিসেবে চিন্তা করব না। সি তে সমস্যা হচ্ছে স্ট্রিং বলে কোনো ধরনের ডেটা টাইপ আমাদের থাকে না, সো আমাদের ম্যানুয়ালি ক্যারেক্টার অ্যারে থেকে স্ট্রিংটা আনা লাগে। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সি তে সি প্লাস প্লাসে ঠিকই স্ট্রিং একটা ডেটা টাইপ পাবেন, ইন্টের মতো নাকি সি তে পাবেন না, কিন্তু সি তে স্ট্রিং এর জন্য বলেন তো ফরম্যাট স্পেসিফাইড হওয়া উচিত ছিল পার্সেন্টেজ। এটা ঠিকই আপনারা সি তে ইউজ করতে পারবেন। সো বেসিক্যালি আপনারা যদি এরকম একটা ক্যারেক্টার স্ট্রিং নেন, ক্যারেক্টার অ্যারে বেসিক্যালি, সেটাকে যদি আপনারা ধরেন স্ক্যান করতে চান, এই যে স্ক্যানের দিয়ে আমরা দেখাচ্ছিলাম না যে ইনপুট কিভাবে নিতে হয়, পার্সেন্ট এখন এই ক্ষেত্রে কিন্তু ইয়া থাকতে পারে যে কিন্তু আমার তো এখানে ক্যারেক্টার ডেটা টাইপ, এখানে কেন সি দিলাম না? সি দিলে জাস্ট একটা দিবে, এস দিলে ও পুরোটাই নিবে। সি তে স্ট্রিং ডেটা টাইপটা নাই, কিন্তু সেটার ফরম্যাট স্পেসিফায়ারটা আছে। ক্লিয়ার? এতটুকু? আচ্ছা, আরেকটা ডিফারেন্স, একটা তো ডিফারেন্স বুঝা গেল, আরেকটা ডিফারেন্স হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং এ আমাদের অবশ্যই যদি আমরা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সের লাস্টে দিয়ে এই জিনিসটা বলে দেওয়া লাগে। এটা কি? নাল ক্যারেক্টার বা টার্মিনেটিং ক্যারেক্টার। নাল টার্মিনেটিং ক্যারেক্টার এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর ও না জিরো, বুঝাচ্ছে? কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এটা কিছু হয় না। স্ট্রিং এর ক্ষেত্রে ডাইনামিক্যালি অ্যালোকেট করা যায়, আপনারা চাইলে নিজেদের মতন করে লেন্থও দিতে পারেন। ডাইনামিক্যালি অ্যালোকেট মানে হচ্ছে আপনারা যত ইচ্ছে তত নিতে পারবেন, এখানে কোনো আগে থেকে বলে দেওয়া লাগবে না যে এখানে 100টাই ক্যারেক্টার হবে, 100টাই ওয়ার্ড হবে, 100টাই লেটার হবে, এরকম কিছু বলে দেওয়া লাগে না। আর হচ্ছে যে এরকম কিছু বলে দেওয়া লাগে না। ক্যারেক্টার অ্যারেতে বলে দেওয়া লাগে যে এখানে শেষটা কোথায়, স্ট্রিং এ বলে দেওয়া লাগে না। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝে গেছেন? যদি পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য পারবেন? আসতে পারি কিনা লিখে রাখেন এটা। আচ্ছা, এখন বলেন আমরা যে ক্যারেক্টার অ্যারেটা দেখছিলাম লাস্ট ল্যাবে, ইনপুট নেওয়ার ওয়ে কি কি? সিনট্যাক্সটা দেখি। স্ক্যানেটের জন্য ফার্স্টে আপনারা অবশ্যই ক্যারেক্টার অ্যারেটা ডিক্লেয়ার করবেন। কেমনে ডিক্লেয়ার করবেন? মাত্র যে দেখাচ্ছিলাম না, ক্যারেক্টার লিখে তারপর হচ্ছে স্ট্রিং বা কোনো একটা ভ্যারিয়েবল লিখবেন, ভিতরে লেন্থটা দিবেন, ওইটাই ওইভাবে করবেন।
বাট মাথায় রাখা লাগবে অ্যারে যেভাবে ডিক্লেয়ার করা লাগে ওভাবে করবেন, জাস্ট আমাদের ডেটাটা একটা ক্যারেক্টার হবে। আচ্ছা, এরপর scanf টা আমাদের সিনট্যাক্সে কি ছিল দেখাইছি, এটা হচ্ছে ভ্যারিয়েবল যেটা নিলেন সেটাই, ঠিক আছে। এখন এই scanf এর সমস্যাটা কি? scanf এর সমস্যাটা হচ্ছে ও যখনই একটা স্পেস পাবে ও এটাকে চিন্তা করবে আমার শেষ, ঠিক আছে। সো মাথায় রাখা লাগবে আমরা যদি কোনো একটা স্ট্রিং নিতে চাই, স্ট্রিং এর মধ্যে যদি একটা স্পেস নিতে চাই, যেমন মাই নেম ইজ xyz, এখানে কয়টা স্পেস আছে? তিনটা যেহেতু স্পেস আছে ও কিন্তু এই স্পেসগুলো কাউন্ট করবে না, নিবেই না। অর্থাৎ যদি আপনারা স্পেস দেনও বাই এনি চান্স, যদি এটাকে সেম এই স্ট্রিংটাকে যদি সেম স্ট্রিংটাকে যদি আপনারা প্রিন্ট করতে চান তখন দেখবেন স্পেস ছাড়াও প্রিন্ট করবেন না, মাই পরে আর কিছু নিবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তাহলে বাট কিছু ক্ষেত্রে কিন্তু নেয়, কিছু ক্ষেত্রে নেয়, কিন্তু প্রিন্ট করার টাইমে ও কিন্তু এটাই প্রিন্ট করে না, জাস্ট একবারে মানে মাই কোনো স্পেস ছাড়াই প্রিন্ট করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা দেখছেন তাহলে আপনার কোম্পানির পুরোটা কাজ করতেছে। তাহলে scanf এর কনসটা বোঝা গেছে। প্রোসটা কি? প্রোসটা হচ্ছে আমরা অলরেডি scanf পারি, শিখছি, সিনট্যাক্স জানি, ইজিলি করতে পারবো। কনসটা হচ্ছে যদি আপনারা এরকম কিছু একটা স্পেস নিতে চান স্ট্রিং এর মধ্যে, সেটা নিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গেটস। গেটস এর সিনট্যাক্সটা হচ্ছে ডিরেক্ট, এখানে ভ্যারিয়েবলটা জাস্ট লিখে দিবেন, কোনো ধরনের ফরম্যাট স্পেসিফায়ার নাই, কিছু নাই, জাস্ট ডিরেক্ট। এখন এটার প্রোজ হচ্ছে এখানে আমাদের কোনো ধরনের ফরম্যাট স্পেসিফায়ারকে স্পেসিফাই করা লাগে না, ইজিলি জাস্ট একটা ভ্যারিয়েবল লিখেই করতে পারবো। ইভেন এখানে আমাদেরকে লেন্থটাও বলে দেওয়া লাগতেছে না, লেন্থটা আমরা শুরুতে যে ডিক্লেয়ার করে নিচ্ছি সেখান থেকে আসতেছে। কিন্তু কনস কি? আমি কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোটা একসাথে বলতেছি, আপনারা কিন্তু লিখবেন না, থিওরি কিন্তু এটা, ঠিক আছে। কনসটা কি গেটসে, মানে ডিসঅ্যাডভান্টেজটা কি? হ্যাঁ, গেটস এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ও লেন্থটাকে মাথায় রাখে না। মানে আমি যদি ক্যারেক্টার অ্যারেটাকে 100 হিসেবে নিই বা 10 হিসেবে নিই, যদি এরকম 10 হিসেবে নেই, ও কি করবে? ও ইদার বেশি নিবে বা কম নিবে, মানে ও ওর মতন করে নিবে, বেশিও নিতে পারে কমও নিতে পারে। ও যে এখানে একটা 10 সাইজ আছে, এটা যে 10 এর বেশি এক্সিড করা যাবে না, ওটাকে চিন্তাই করবে না। মাঝে মধ্যে এরকমও হয় যে যখন 100 নেন ও 10 এ যে আটকায় যায় আর নেয় না, সো এটা তো একটা লিমিটেশন। এটার কারণে আমরা গেটসটাকে আরেকটু চেঞ্জ করে পরবর্তীতে এটার আপগ্রেডেড ভার্সন যেটা, সেটা হচ্ছে fgets। fgets আনা হয় কেন? fgets এ এরকম লিমিটের মানে লেন্থে এরকম লিমিটেশনটা থাকে না। কেন থাকে না? কারণ এটার ভিতরে প্যারামিটার 3টা থাকে। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে হচ্ছে ধরেন আপনারা এখানে একটা ভ্যারিয়েবল লিখছেন না, এই ভ্যারিয়েবলটা কিছুর সাথে বা কিছু থেকে জেনারেটেড মানে হচ্ছে কোনো কিছু থেকে উৎপত্তি হচ্ছে এটা, হ্যাঁ, কি থেকে উৎপত্তি হচ্ছে? যেমন আছে অস্ট্রেলিয়া ক্যাপ, উৎপত্তি হয় না, আমরা তো শুরুতেই লিখছি জাস্ট ক্যারেক্টার VAR, তাই না? নিজেদের মতো করে লিখছি। সো এটা কিন্তু জেনারেশন অন্য কেউ না, এটা নিজেই আমরা লিখছি যেভাবে সেভাবে ডিক্লেয়ার হয়েছে। সো এটা একটা প্যারামিটার। তাহলে fgets এর ভিতরে আমাদের 3টা প্যারামিটার থাকবে। ফার্স্ট প্যারামিটারটা কি? ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নামটা, যে ভ্যারিয়েবলে দিচ্ছি। এখানে যদি var নেই সেটা হবে, যদি str নেই সেটা হবে। কোনো ধরনের লেন্থ আমরা এখানে লিখব না, জাস্ট ভ্যারিয়েবলের নামটা। ক্লিয়ার? সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলটা ক্যারেক্টার অ্যারেটা যতগুলা ঘর নিচ্ছে বা লেন্থ নিচ্ছে, মানে আমরা যদি এই যে 10 লিখছিলাম, যে 10 লিখি তাহলে লেন্থ সাইজ কত? 10
তাহলে এখানে সাইজটা লিখুন 10। যদি আপনারা ডিরেক্ট 10 না লিখতে চান এটাও করতে পারেন, এখানে একটু লিখলাম সাইজ অফ একটা বিল্ট ইন ফাংশন। সাইজ অফ দিয়ে কি করা যায়, সাইজ অফ এত এফিশিয়েন্টলি কাজ করে যে আপনারা যদি এখানে একটা ক্যারেক্টার একটা স্ট্রিং নেন, যেমন হচ্ছে str নিলাম, আমি যেখানে 10 দিছি এটা যদি প্রিন্ট করতে চান ও সুন্দর মতো দেখাবে এটা 10, মানে ও এই স্ট্রিংটার ভিতরে কয়টা লেন্থ আছে, কয়টা লেটার আছে, স্পেস সহ কিন্তু কাউন্ট করে ও দেখাবে এটা হচ্ছে 10 লেন্থটা। বুঝতে আছে সাইজটা বেসিক্যালি। যেমন আমরা অনেক ধরনের বিল্ডিং ইয়ার ইউজ করতে আমরা এফ মড ডিরেক্ট বা পাওয়ার কাইন্ড অফ এটা এরকমই কাজ করে, জাস্ট ইয়ার স্ট্রিং এর জন্য। আচ্ছা, এত কিছু যে আমরা লিখতেছি এফ গেটস গেটস সাইজ অফ, তারপর হচ্ছে যে এটা, ঠিক আছে, এটার জন্য আমাদের হেডার ফাইল কি দেওয়া লাগবে, string.h। যদি string.h না দেন ও কিন্তু এটা পাবে না, ওটা কিন্তু string.h থেকে আসছে। আমি যেটা বললাম যে ফরম্যাট স্পেসিফায়ারটা এটা বেসিক্যালি স্ট্রিং ডেটা টাইপের ছিল, কিন্তু সি তে যেহেতু স্ট্রিং ডেটা টাইপটা নাই, ফরম্যাট স্পেসিফায়ার কোথা থেকে আসছে, সেটা string.h থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখা লাগবে যদি পরীক্ষায় আসে, ল্যাবে আসে, স্ট্রিং এর অবশ্যই stdio.h এর পর string.h টা মাস্ট ইনক্লুড করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমি এখানে কি বললাম, সাইজের কথা বললাম, অথবা আপনারা আরেকটা দিতে পারেন স্ট্রিং লেন্থ, এটাও সেম ভাবে কাজ করে। সাইজ অফটা বেসিক্যালি আমাদের অ্যাড্রেসের সাহায্যে কাজ করে। অ্যাড্রেস মানে হচ্ছে আমরা যে ঘরটা বা মেমোরিটা অ্যালোকেট করতেছি না, যে এটার জন্য এতগুলো মেমোরি, ইন্টের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট, এরকম একটা মেমোরি অ্যালোকেট করতেছি না, সাইজ অফটা মেমোরির সাহায্যে কাজ করে। কিন্তু স্ট্রিং লেন্থটা কোনো ধরনের মেমোরির সাহায্যে কাজ করে, ডিরেক্ট কানেকশন। বাট আপনারা দুটারই রেজাল্ট সেমই দেখবেন। আমি এটা জাস্ট বললাম যে ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, পেছনে কাজটা কিভাবে হয়, সিমুলেশনটা। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে তাহলে আমরা সাইজ লিখলাম, আর লাস্টে কি আসবে, স্টুডিও না স্ট্যান্ডার্ড ইনপুট। মুখস্থ রাখবেন এই জিনিসটা। ফরে যেরকম আমরা জানি যে ফরের ভিতরে কন্ডিশন আমাদের তিনটা থাকে, আই এর ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে আই এর সাথে কন্ডিশনটা, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সেম stdin স্ট্যান্ডার্ড ইনপুট। মিস এফগেটস এর ভিতরে যদি সাইজ দেই তাহলে কি আমার আলাদা করে সাইজ অফ দেওয়া লাগবে? এফগেটস এর ভিতরে যদি সাইজ দেন মানে 10 দেন, না না না, আমি বললাম যে সাইজের মানে এটা 10 এর জায়গায় আপনারা এটা দিতে পারেন, এটা দিতে পারেন। str লেন্থে জাস্ট len, এটাকে শর্ট করে স্ট্রিং লেন্থে রাখি, str লেন্থ ইউজ করুন। আর ভিতরে আপনারা ওই ডেটা টাইপ মানে ক্যারেক্টারটা দিবেন। ম্যাম এফগেটস তো ইনপুট নেওয়ার জন্য, আর সাইজ অফ তো মানে এই ফাংশনটা তো ওই যে স্ট্রিং এর লেন্থটা জানার জন্য, দুটো তো দুই কাজ। দুটো কাজ মানে এখানে আমি বলতেছি যে এখানে তো আপনার সাইজটা লেখা লাগবে, সাইজ অফটা ওই সাইজটা বের করে। আপনারা যদি এরকম করেন যে ধরেন আপনারা এটা ডিক্লেয়ার করলেন না, পরে কিন্তু এটা কিন্তু পসিবল, এই যে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড বা অনেক কিছু মাই নেম ইজ অমুক তমুক দেই, অটো হয়ে যায় অটোমেটিক। কিন্তু আমি কি এখন দিলে প্রত্যেকটা কাউন্ট করবো এম ওয়াই স্পেস না, তো আমি জাস্ট সাইজ অফ দিয়ে ভিতরে str-টা দিলাম। আচ্ছা, আমি আরেকটু বুঝাই এই জিনিসটা, সাইজ অফটা কেন আমরা ইউজ করতেছি। ধরে আপনাদের কোয়েশ্চেন হচ্ছে আমি তো জানি স্ক্রিনের ভিতরে এরকম 10টা আছে, তাহলে আমি সাইজ অফটা কেন ইউজ করব, তাই না? ধরেন আপনি 10টা নিলেন না, আপনি নিলেন এরকম কিছু একটা নিলেন, ঠিক আছে? এখন এইখানে কয়টা ক্যারেক্টার আছে আপনারা কি জানেন? লেন্থ কত এটার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। সো এটা তো আমরা ম্যানুয়ালি কাউন্ট করে দেখা লাগতেছে, কিন্তু আমি কাউন্ট করতে চাচ্ছি না, এটা আরো বড় একটা লাইন হতে পারে। তাহলে আমি কি করব, আমি এখানে যেহেতু কোনো ধরনের সাইজ লিখি নাই বিকজ আই ডোন্ট নো, আমি এখানে সাইজ অফ বা স্ট্রিং লেন্থ নিয়ে ডিরেক্ট ইয়া করতে পারি। এটা কিন্তু একসাথে সব স্মল লেটার। তাহলে ও কি করবে, এখানে যে 14টা আছে ও এটাকে
আচ্ছা এখানে জুড়বে না, ও নিজে নিজে ধরে নেবে, কাউন্ট করে দিবে না, তাহলে আমার কাজটা কমে গেল। ঠিক আছে, কেন বললাম? আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে আমরা যেটা ইনপুট নিচ্ছি, স্ট্যান্ডার্ড ইনপুটটা নিচ্ছি, এটাই বুঝাইতেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুটে স্পেস আছে, তারপর আর কি আছে স্ট্যান্ডার্ড ইনপুটে, নিউ লাইন, সবকিছুও কাউন্ট করবে, কোনো কিছুকে বাদ দিবে না। স্ক্যানএফে যেরকম কি হয়, স্পেস কাউন্ট করে না, কিন্তু এফএলএস লাস্টে স্ট্যান্ডার্ড ইন লিখছি, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার এখানে সব ধরনের স্পেসও কাউন্ট করবে, ট্যাবুলার স্পেস, জাস্ট একটা স্পেস সব, মানে আমরা যেভাবে লিখবো ওইভাবে প্রিন্ট হবে। হ্যাঁ, ওভাবে প্রিন্ট হবে, ওভাবে সে নিবে, ওভাবে সে রিডও করবে। ক্লিয়ার? এটা যদি ইউজার ডিফাইন হয় তাহলে কেমন হবে? ইউজার ডিফাইন্ড বলতে স্ট্রিং যদি ইউজার ডিফাইন হয়, ইউজার যেটা দিব ওইটা রাখবো। এই যে এটা তো আমার ইউজার ডিফাইন্ড। ও আচ্ছা, স্ক্যান, তাহলে এইভাবে নিবেন, ধরেন প্রিন্ট দিয়ে যে এন্টার। আচ্ছা, তখন কিন্তু আপনি এখানে ধরেন 1000 নিবেন, আগে থেকে বেশি করে নিবেন, জাস্ট এরকম করবেন যে মেমোরিকে বলবেন আমাকে 1000টা ঘর দাও, এখানে এই ঘরের মধ্যে আমি বসাবো আমার মতো। সো 1000টা ঘর আপনার মতন করে দিবে। যদি আপনি জাস্ট 10টা ঘর ইউজ করেন, বাকি কয়টা 990টা ঘর ও 0000 বসাবে, নাম ক্যারেক্টার বসাবে। এটা তো প্রিন্ট করবে না, এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। সো এভাবে কাজ করতে পারেন যদি ইউজার ডিফাইন বা ইউজার থেকে ইনপুট না হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এফ গেটস এর পরে তাহলে কি ইনপুট ক্লিয়ার সবার? এই জিনিসটা কিছু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আউটপুটে যাচ্ছি, কোন ধরনের সমস্যা আছে ইনপুট নিয়ে এতক্ষণ পর্যন্ত সো ফার? আচ্ছা, আউটপুটে আমরা প্রিন্টএফ এর সিনট্যাক্সটা কি? পার্সেন্টেজ একদম সিম্পলিতে বলতে চাই, এভাবে বলতে পারবো। তারপর যদি পুটস এর কথাটা আসে, সরাসরি জাস্ট ডিরেক্ট গেটস এর মতো। পুট ক্যারেক্টারের যেটা ছিল সেটা যদি আপনারা নিতে চান, মাথায় রাখা লাগবে এটা জাস্ট একটা করে ক্যারেক্টার এক্সেস করে, জাস্ট একটা করে। মানে হচ্ছে এখানে আপনি এটা দিলে কাজ করবে না। তাহলে আপনারা কিভাবে পুরোটা লিখবেন যদি এটা কখনো ইউজ করতে চান? ফর দিয়ে করা লাগবে। লুপ, হ্যাঁ, একটা লুপ নেবেন, লুপের মধ্যে আই করবেন, আই করার পর কি করবেন এখানে মানে ফার্স্টে ফর লুপটা নিলেন করেন, তারপর আই এর ভ্যালু 0 থেকে সেট করে লেন্থ -1 পর্যন্ত দেন। লেন্থ তো আপনারা ডিক্লেয়ার করতেই পারবেন নাকি? যদি আপনারা 10 দেন তাহলে 9 পর্যন্ত নেবেন, যদি 10 না দেন এরকম মাই নেম ইজ xyz যদি হয় তাহলে লেন্থটা কিভাবে নেবেন? আমি সাইজ অফটা বের করে নেব। ধরেন আমি ইন এল সমান সাইজ, তাহলে ও ইজিলি এর ভ্যালুটা 10 নিয়ে নেবে বা 14 নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফরের লুপটা i 0 থেকে শুরু করে l - 1 পর্যন্ত ঘুরাবো আর প্রিন্ট করব i, প্রিন্ট না, হ্যাঁ প্রিন্ট করব i। তাহলে একটা একটা করে ক্যারেক্টারও নিবে। এটা একটু ইনএফিশিয়েন্ট, মানে অনেকেই কাজ করে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা একটা ক্যারেক্টার আমি হয়তোবা হ্যাঁ ধরেন আমি একটা ক্যারেক্টারের সাথে অন্য একটা ক্যারেক্টারে কম্পেয়ার করছি, জাস্ট একটা একটা ক্যারেক্টার। মানে আমি এখানে my আমি এখানে দেখতে যাচ্ছি যে এখানে কোনো ধরনের এখানে বাউল কয়টা আছে এটা দেখতে যাচ্ছি। তাহলে কি আমি পুরো স্ট্রিং জুড়ে কাজ করব নাকি একটা একটা ক্যারেক্টার ধরে ধরে কাজ করব? সো এটার জন্য কিন্তু আমরা ইজিলি এটা করতে পারি। প্রিন্ট করতে যাচ্ছি আমি যতগুলো বাউল আছে সেই বাউলগুলো ডিরেক্ট ধরেন সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করতে যাচ্ছি, অর্থাৎ এখানে a আসবে a e i এভাবে আসবে, বড় হাতের হইতে পারে, বড় হাতেও হইতে পারে। সো ও কি করবে? প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে নিচ্ছে। সো এটার জন্য এটা ভেরি গুড অফ আ ফাংশন, রাইট? বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন তো কোনো কথাই আসছে না, বুঝতেছেন আপনারা? হ্যাঁ, পড়াশোনা শুরু করবো এটা। আচ্ছা, এরপর হচ্ছে এফ পুটসটা দেখি। এফ পুটসের কাজ কি? তিনটা প্যারামিটার। পুটসের কাজটা অ্যাকচুয়ালি ওই গেটসের মতনই, কিছু ধরনের লিমিটেশন থাকে। গেটসে কি ছিল আমাদের লিমিটটাও নিতে পারে না, পুটসেও কাইন্ড অফ এরকম। পুরো লিমিটটা যে একদম নিতে পারে না
করা হয়। কোডসে দেখা যায় যে স্ট্যান্ডার্ড আউটপুট যেটা থাকে, স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে যে নিউ লাইন একটা প্রিন্ট করবে, ট্যাব একটা প্রিন্ট করবে, তারপর যেগুলো আছে সেগুলো প্রিন্ট করবে, কিন্তু মাঝে মধ্যে ও এগুলোকে প্রিন্ট করতে পারে না, ধরতে পারে না, রিড করতে পারে না। এটা কারণে এফ কোডসটা আছে এখানে কি এফ গেটস এর মতন জাস্ট একটা প্যারামিটার লেস এখানে, সেটা হচ্ছে ফার্স্টে আসবে ক্যারেক্টারটা, ক্যারেক্টার ভ্যারিয়েবলটা, এরপর আমরা কি সাইজ লিখবো, প্রিন্ট তো আমি করতেছি, আমি কি জানি আমি আসলে প্রিন্ট যেটা করতেছি সেটার সাইজ কত, স্ক্যান ওয়ার্ডটা না আমি বলতে পারতেছি আচ্ছা আমি যদি এটা স্ক্যান করতেছি কাউন্ট করে আমি দেখলাম 14 15 16 আসছে, বাট আমি ওই জিনিসটা আপনাকে দিয়ে প্রিন্ট করাবো, আপনি কি জানেন কি প্রিন্ট হবে, জানেন না, সো এটা কিন্তু আপনি জানবেন না লেন্থটা, এটা কারণে লেন্থটা এখানে নেওয়া হয় না, আমি এফ গেটস এর সাথে মিলাচ্ছি। সো এখানে আপনারা জাস্ট ক্যারেক্টার ভ্যারিয়েবলটা রাখবেন আর এসটিডি আউট। যখন খাতায় লিখবেন একদম পাশাপাশি করে লিখবেন, স্ক্যানএফ এর সাথে প্রিন্টএফ, গেটস এর সাথে পুটস, এফ গেটস এর সাথে এফ পুটস, আর এটা হচ্ছে আলাদা। এটাকে যখন লিখবেন ফর হ্যাঁ ধরেন আপনি হচ্ছে যে দুইটা জিনিস প্রিন্ট করবেন, একটা করলেন এটা দিয়ে প্রিন্ট, একটা করলেন এটা দিয়ে প্রিন্ট, একবার করলেন হচ্ছে পুরো স্ক্রিনটা প্রিন্ট, আর একটা হচ্ছে স্ক্রিনের 16তম ইন্ডেক্সে যেটা আছে সেই ক্যারেক্টারটা প্রিন্ট করতে যাবে, তাহলে এটা করবেন। কি করবে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে আই যখন 16 সেটার সাথে যদি এরকম হতে পারে যে আপনার 16তম তো ডিরেক্ট করাই যায়, এভাবে করে করাই যায় তাই না, 16th নাম্বারটা প্রিন্ট করবে, বাট ধরেন আপনারা এভাবে প্রিন্ট করতে চান যে যদি 16 নাম্বারটা ভাওয়েল হয়, 16তম ইন্ডেক্সে ক্যারেক্টারটা যদি ভাওয়েল হয় ভাওয়েলটা প্রিন্ট করবে, যদি ভাওয়েল না হয় তাহলে 17তমটা প্রিন্ট করবে, এরকম বিষয়টা। তাহলে ইফ দিয়ে আপনারা দেখতে পারেন যে 16 নাম্বারটা কি ভাওয়েল কিনা, এ ই আই ও ইউ এটার সাথে মিলাবেন, তখন এটা প্রিন্ট করবেন, যদি না হয় তাহলে এলস 17। বুঝাচ্ছে? সো এটার জন্য কিন্তু আপনারা এভাবে করতে পারেন, একটা করে অবশ্যই 2-3টা ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ফাংশনালিটির উপর ডিপেন্ড করবে। আচ্ছা তাহলে বলেন তো ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স কি, পেছন থেকে বলেন। ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স কি, খাতায় লিখছেন না, খাতা থেকে বলেন, বলেন একটু মাথা লুকাচ্ছেন। সেকেন্ড লাস্ট থেকে সেকেন্ড হুডি হোয়াইট হুডি, ক্যারেক্টার অ্যারের সাথে স্ট্রিং এর ডিফারেন্স বলেন, কার কাছে কাউ কেউ হেল্প করে নাকি, তুই বল করে হ্যাঁ বলেন। স্পেস কাউন্ট করা যেটা তো না, একটা হচ্ছে আমার নাল, তাহলে না আমরা ডেডিকেটেড স্টুডেন্টসরা বুঝতে পারবে না। হ্যাঁ আপনার ডেডিকেটেড স্টুডেন্টসরা আপনি ডেডিকেটেড স্টুডেন্ট না, আমি আপনার সবচেয়ে ডেডিকেটেড স্টুডেন্ট নিজে ভাবতে হবে না। শুনেন নাল টার্মিনেটিং ক্যারেক্টার ও নেয়, স্ট্রিং এ কোনো ধরনের নাল টার্মিনেটিং ক্যারেক্টার থাকে না। নাল টার্মিনেটিং ক্যারেক্টার কি, এটা দিয়ে বোঝা যায় যে আমার ক্যারেক্টারটা এখানেই শেষ, আর স্ট্রিং এ
আমার এখানে শেষ হবে, এখানে শুরু হবে, ঠিক আছে? মেইন ডিফারেন্সটা এটাই। আর ক্যারেক্টার অ্যারেতে আমাদের একটা অ্যারে নিব, সেই অ্যারেতে প্রত্যেকটা ক্যারেক্টার হিসেবে আমাদের কাউন্ট হবে। প্রত্যেকটা ক্যারেক্টার একসাথে পাশাপাশি বসে আমাদের একটা স্ট্রিং কাউন্ট হবে। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে প্রাধান্য দিব না। কেন? কারণ স্ট্রিং মানে হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, কিন্তু ক্যারেক্টার মানে কিন্তু এটা না যে অনেকগুলো স্ট্রিং এর সমষ্টি, ঠিক আছে? তাহলে যদি আমরা সাবসেট হিসেবে চিন্তা করতে চাই, এটা যদি ক্যারেক্টার হয়, এটা হবে স্ট্রিং। ক্লিয়ার? সো এটাই ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিংটা মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস যে সি তে স্ট্রিং বলে কোনো ধরনের ডেটা টাইপ নাই। সো আপনাদের যদি কখনো স্ট্রিং নিতে হয় ক্যারেক্টার অ্যারে হিসেবেই নেওয়া লাগবে। এই দুইটাই ডিফারেন্স। আপনারা ডিফারেন্সের মধ্যে একটু কোড লিখেও দেখাইতে পারেন থিওরিতে, ভালো মার্কস পাবেন। যদি এক্সপ্লেন না করতে চান কোড লিখে বললেন যে এই কোডের মধ্যে এটা এরকম এরকম, বাট সি এর ক্ষেত্রে এটা হয় না, এটার কারণে আমরা এইভাবে নেওয়া লাগে। এরকম কিছু যেভাবে এক্সপ্লেন করা যায়। এটা স্ট্রিং ডেটা দিতে আমার শিখি না ক্যামেরা স্কুল শিখা নাই, মানে বললেন যে সি প্লাস প্লাসে একটা স্ট্রিং ডেটা টাইপ থাকে যেটা জাস্ট এরকম, কিন্তু সি তে এরকম কোনো ধরনের থাকে না, এটা কাউন্ট করে না। এখন আমি স্ট্রিং ম্যানিপুলেশনের কিছু প্রসেস দেখাবো। ম্যানিপুলেশন মানে বুঝেন? বলেন ম্যানিপুলেশন মানে কে বলতে পারবে? সাজানো গোছানো কি? ম্যানিপুলেশন হ্যাঁ, খালি মানুষের ক্ষেত্রে না। ম্যানিপুলেশন হচ্ছে ধরেন কিছু একটা জিনিসকে চেঞ্জ করা, ঠিক আছে? কিছু একটা জিনিসকে আমি কোনো মতে যদি মডিফাই করতে চাই নিজের মতো, মডিফিকেশনটা আমার মতন হওয়া লাগবে, এটার কারণে এটাকে ম্যানিপুলেশন বলা হয়, ঠিক আছে? সো স্ট্রিং ম্যানিপুলেশন মানে হচ্ছে ধরেন আমি হ্যালো একটা স্ট্রিং ডাবল কোটেশন ইউজ করলে সেকেন্ড ব্রেথ দেওয়া লাগে। ডাবল কোটেশন অ্যারে যেহেতু নিচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট দিবেন, অ্যারে যেহেতু নিচ্ছেন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবেন। আগে ডেটা টাইপ থাকবে তাহলে দেওয়া লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ডাবল কোটেশন স্ট্রিংলে ডাবল কোটেশন, কিন্তু যদি একটা ক্যারেক্টার নেন ডাবল কোটেশন না, একটা ক্যারেক্টার একটা সিঙ্গেল কোটেশন। আচ্ছা, ধরেন আমার দুটো স্ট্রিং আছে না এখানে, আমি এই দুটো স্ট্রিংকে একসাথে লিখতে চাচ্ছি, অ্যাপেন্ড করতে চাচ্ছি, এটাকে বলা হয় একসাথে লিখে অর্থাৎ এভাবে আমি বলতে পারেন তাহলে তো আমি প্রিন্ট করলেই পারি দুটো একসাথে না, এভাবে না। ধরেন আমি এই দুটাকে একটা স্ট্রিং এ নিতে চাচ্ছি, অর্থাৎ এই দুটাকে একসাথে ইয়া করে মার্জ করে আমি হয়তো স্ট্রিং 3 বা স্ট্রিং 1 এর মধ্যে আবার রাখতে চাচ্ছি, তাহলে স্ট্রিং 1টা প্রিন্ট করলে ডিরেক্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এখন এটা করার জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড। আমরা যেরকম 1 আর 2 যোগ করলে 3 আসে, এটা কি অ্যাড না ম্যাথমেটিক্যালি? তারপর হচ্ছে যে সেম হচ্ছে স্ট্রিং আর একটা স্ট্রিং এর যদি মার্জ করা হয় বা যোগ করা হয় বা একসাথে যদি লেখা হয় এটা বলা হয় অ্যাপেন্ড বা কনক্যাটিনেশন। কনক্যাট শর্ট ফর্মে কনক্যাট বলে, ঠিক আছে? টেকনিক্যাল টার্মস এগুলো। যদি কোশ্চেনে আসে যে প্লিজ অ্যাপেন্ড দ্য এরকম কিছু একটা স্ট্রিংস অথবা কনক্যাট দ্য স্ট্রিংস, এরকম ইয়া করেন না যে এটা আমি বুঝি না এটার মানে কি, হ্যাঁ? সো এগুলো কিন্তু জানা লাগবে, টেকনিক্যাল টার্মস এগুলো। এটা কিন্তু স্ট্রিং ম্যানিপুলেশনের মধ্যে পড়তেছে, কারণ আপনারা স্ট্রিংটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করে বড় করতে চাচ্ছেন, আবার স্ট্রিং স্প্লিটও করা যায়। হ্যালো ওয়ার্ল্ডে এখানে হ্যালো বাদ দিয়ে জাস্ট ওয়ার্ডটা করতে চাচ্ছেন, সেটাও হয়। তখন মনে হয় যে এটাকে বলা হয় স্ট্রিং স্প্লিট, স্প্লিট দ্য স্ট্রিং। এখন এটা কিভাবে করা যায় কেউ কি পারবেন, বলতে পারবেন? ওই যে এটা বললাম যে প্রিন্টএফ ডিরেক্ট, ওটা না যে আমি এটা প্রিন্ট করলাম এটা প্রিন্ট করলাম, এরকম কিছু না। করার নাই, হ্যাঁ করার নাই, করাই নাই, কিন্তু এটার জন্য একটা সুন্দর ফাংশন আছে, বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে
যেটা আছে এটাকে স্ট্রিংটা লিখে দুইটা স্ট্রিংকে যদি এভাবে লেখা যায় তখন থার্ড স্ট্রিংটাতে ও হ্যালো ওয়ার্ল্ড হিসেবেই কাউন্ট করে। মাঝখানে কি স্পেস আসবে? কোনখানে? ওই যে হ্যালো ওয়ার্ল্ড না, স্পেস আসবে না। স্পেস দিবে ওয়ার্ল্ডের আগে স্পেস আসবে। স্পেসের জন্য আপনার কি করা লাগবে? আরেকটা স্ট্রিং নেওয়া লাগবে। সেই স্ট্রিংটাতে জাস্ট একটা হ্যালো মানে জাস্ট একটা স্পেস তারপর তিনটা স্ট্রিং একসাথে আসবে। পাশাপাশি লিখবো স্ট্রিং 1 স্ট্রিং অথবা এটা করতে পারেন আপনি এখানে একটা স্পেস দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ তারপরে তখন স্পেস টাইম আদারওয়াইজ স্পেস টাইম নেবেন। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি আউটপুটের মধ্যে এটা আমি বলি নাই প্রিন্টএফ এ নিউ লাইনটা কিভাবে লেখা লাগে ব্যাকস্ল্যাশ এন রাইট যখন আপনারা আউটপুট শো করবেন আপনারা যদি হ্যালো ওয়ার্ল্ডের পরে ধরেন হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ XYZ এটা লিখতে চাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা নিউ লাইন দিয়ে আপনার অবশ্যই এটা দেওয়া লাগবে কিন্তু আপনি যদি এফ পুটসে এটা ইউজ করেন স্ট্রিং দুইটা করেন একটা ফার্স্ট স্ট্রিং এ আছে হ্যালো ওয়ার্ল্ড দ্বিতীয় স্ট্রিং এ আছে মাই নেম ইজ XYZ এই দুইটা আপনারা প্রিন্ট করবেন প্রিন্টএফ এ যদি আপনারা দুইটা প্রিন্ট করতে চান যদি নিউ লাইন একটা অ্যাড করতে চান নিউ লাইনটা অ্যাড হবে করা লাগবে বাট যদি না করেন সে একবার প্রিন্ট করবে মাই নেম ইজ এটা একই লাইন কিন্তু এফ পুটসে যদি মানে নিউ লাইন তো ইয়া করার কোনো ওয়েই নেই রাইট যখন এফ পুটসে আপনারা দুইটাই স্ট্রিং দিবেন ও অটোমেটিক্যালি নিউ লাইন একটা নিয়ে নেবে মানে ধরেন এফ পুটসে ফার্স্ট এটা দিলেন স্ট্রিং 1 সেম ওয়েতে এফ পুটস আইটা দিলেন স্ট্রিং 2 যখন আমরা প্রিন্টএফ দুইটা দেই কি হয় পাশাপাশি কিন্তু বসে রাইট যদি কোনো ধরনের এটা না থাকে কিন্তু এফ পুটসে ধরেন ফার্স্ট একটা দিলেন যে স্ট্রিং 1 std আউট আর আইটা দিলেন এফ পুটসে স্ট্রিং 2 std আউট তাহলে কি করবে ও ফার্স্ট একটা ধরবে হ্যালো ওয়ার্ল্ড আর নিচেরটা ধরবে মাই নেম ইজ মানে পাশাপাশি করবে না একটা নিউ লাইন নিজে থেকে দিয়ে দিবে সো এটা কিন্তু বিল্ট ইন থাকে এটা ক্লিয়ার যদি আপনারা নিউ লাইন না দিতে চান দিবেন না এটা ইউজ করবেন যদি দিতে চান তাহলে এটা ইউজ করবেন ক্লিয়ার তাহলে এটা একটা ডিফারেন্স আছে আচ্ছা স্ট্রিং ক্যাটেনেশন কি বুঝা যাচ্ছে কনক্যাটেনেশন যে দুটো স্ট্রিং আপনারা অ্যাটাচ করতে যাচ্ছেন অ্যাটেম্প করতে যাচ্ছেন সেটা প্যারামিটারে যাবে আর হচ্ছে যে নতুন একটা আমি এখানে চাইলে স্ট্রিং 1 এর মধ্যে লিখতে পারি কোনো সমস্যা হবে না স্ট্রিং 1 এর মধ্যে সে রিরাইট করবে তখন মাথায় রাখা লাগবে স্ট্রিং 1 এ যে হ্যালোটা ছিল এই হ্যালোটা থাকবে না রিরাইট করতেছে সবাই বুঝছেন এটা স্ট্রিং সিএটি হ্যাঁ স্ট্রিং লেন্থের মতো শর্ট করে এগুলোর জন্য অবশ্যই কিন্তু string.h 12 নোটিস